আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো তাদের জন্য মূলত আজকের এই সাজেশনটি, এবং তোমরা যে গ্রুপেরই হও না কেন, সায়েন্স, আর্টস, কমার্স, প্রত্যেকের জন্য একই সাজেশন। আজকে সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেজন্য তোমরা আমার কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। ভিডিওটি অবশ্যই খুব ভালোভাবে দেখার চেষ্টা করবে, এবং যেভাবে আমি প্রিপারেশন নিতে বলবো সেইভাবে তোমরা প্রিপারেশন নেবে। তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হও না কেন, প্রত্যেকের জায়গা থেকে ভালো রেজাল্ট করতে পারবে। আসো সাজেশনে আলোচনা করি। সাজেশনে আলোচনা করার আগে আমার জানতে হবে যে কিভাবে আমি এই সাবজেক্টটা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো, এবং কোন ক্যাটাগরির জন্য সাজেশনটা আমি মূলত সাজাইছি। তোমরা যারা মানে এ প্লাস পেতে চাও তাদের জন্য আমি এই সাজেশনটি সাজাইছি। তোমরা যারা এ গ্রেড পেতে চাও তাদের জন্য সাজিয়েছি। তোমরা যারা শুধু পাস করতে চাও তাদের জন্য সাজিয়েছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটি। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়টা খুবই একটি কঠিন একটা সাবজেক্ট। এই বিষয়টা ছাত্রছাত্রীরা ম্যাক্সিমামই ফেল করে বা খারাপ রেজাল্ট করে। যাতে তোমাদের খারাপ রেজাল্ট না করা লাগে অথবা তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো, সেই বিষয় নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। আগে আমার বুঝতে হবে যে এই প্রশ্ন প্যাটার্নটা এবং এই প্রশ্ন প্যাটার্ন থেকে কীভাবে ভালো রেজাল্ট করা যায়, কোনভাবে আমি প্রিপারেশন নিলে খুব ভালো রেজাল্ট করতে পারবো। সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার একটা, তোমাদের যে সিকিউ থাকবে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখানে তোমার 8টি কোশ্চেন থাকবে, 5টি লিখতে হবে, অর্থাৎ 50 মার্কের পরীক্ষা, এবং তোমার 25টি এমসিকিউ থাকবে। এখানে 25 নম্বর, এই মোট তোমার 75 মার্কের পরীক্ষা হবে। আর বাকি যে 25 সেটা তোমার থাকবে ব্যবহারিক, তো সেটা ভিন্ন। আমার মোট এই পরীক্ষাটা হবে 75 মার্কের। তাহলে আমার এই যে সিকিউ সৃজনশীল, এখানে আমার পাস করতে হলে কত লাগবে, এ প্লাস পাইতে হলে কত লাগবে, এ গ্রেড পাইতে হলে কত লাগবে, সেটা আমরা দেখো আমরা একটা সাজাইছি। তোমরা যারা শুধু পাস করতে চাও সৃজনশীলে, প্রত্যেকে আলাদা আলাদা পাস, 16.5 পাইতে হবে, অর্থাৎ 17 মার্কস পাইতে হবে পাস করার জন্য। যারা এ প্লাস পেতে চাও সৃজনশীলে, তাদের অবশ্যই 50-এর মধ্যে 40 পেতেই হবে এ প্লাস পাওয়ার জন্য। এর থেকে কম পাইলে এ প্লাস পাওয়াটা কঠিন হয়ে যাবে, তাহলে তোমার অন্য দিক থেকে। এরপরে দেখো, তোমরা যারা এ গ্রেড পেতে চাও তাদের অবশ্যই 35 পেতে হবে। 50-এর মধ্যে 35 নম্বর পেতেই হবে, না পাইলে কিন্তু তোমরা এ প্লাস পাওয়াটা তোমাদের জন্য, এ গ্রেড পাওয়াটা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। শুধু সিকিউর কথা বলতেছি। এরপর দেখো, তোমরা এমসিকিউ, যখন তোমরা বহু নির্বাচনী পরীক্ষা দেবা, সেই ক্ষেত্রে তোমার পাস করার জন্য অবশ্যই 8.25 লাগবে, অর্থাৎ 2-5 লাগবে। কিন্তু এখানে তোমার 9 অবশ্যই পেতে হবে, 9 কম পাইলে কিন্তু তুমি পাস করতে পারবে না। এবং যারা এ প্লাস পেতে চাও অবশ্যই তোমার এখানে কত পাইতে হবে, 20 পেতেই হবে। 20 না পেলে কিন্তু তুমি মানে এর কম পাইলে তোমার এ প্লাস পাওয়াটা কঠিন হয়ে যাবে। এখন 8 পিস হতে পারে, সেটা পরের বিষয়। আর যারা এ গ্রেড পেতে চাও তাদের অবশ্যই 17.5 অথবা 18, কমপক্ষে 18 পেতে হবে যদি এ গ্রেড পেতে হয়। এই মানদণ্ডটা যদি তোমার জানা থাকে, বোঝা থাকে, এবং তাহলে তোমাদের কি হবে, প্রিপারেশন নিতে সহজ হবে। সেটা কিভাবে হয় সেটা আমি দেখাইতেছি। দেখো, আমি মাত্র 3টা অধ্যায় রেখেছি। এই 3টা অধ্যায় কি দেখো, প্রথম অধ্যায় প্রাথমিক ধারণা, আমার তথ্য যোগাযোগ বুঝতে প্রথম অধ্যায় প্রাথমিক ধারণা বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে। এই যে অধ্যায়টা খুব ভালোভাবে পড়বা। এরপর দেখো দিয়েছি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আবার শোনো, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস মোস্ট অফ ইম্পর্টেন্ট, এবং মাস্ট পড়তেই হবে, কোনো বিকল্প নেই, এবং খুব ভালোভাবে পড়তে হবে। এরপর দিয়েছি দেখো পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, পড়তেই হবে। এখন এই 3টা অধ্যায় কারা পড়বে? এই 3টা অধ্যায় তারাই পড়বে যারা মূলত এই সিকিউতে 40 পেতে চায় এবং এমসিকিউতে 20 পেতে চায়, অর্থাৎ 80 নম্বরের ব্যবহারিক সহ তার 80 মার্কস তার লাগবে। তার মানে এমসিকিউ এবং সিকিউ মিলে তার 60 মার্কস তার ক্যারি করতেই হবে। এর কম পাইলে সে প্লাস পাবে না। তাদের জন্য মূলত এই 3টা অধ্যায়, এই 3টা অধ্যায়ের বিকল্প নাই, এবং এর কম পড়লে তার এ প্লাস পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। সেজন্য আমি বলবো তারা এই 3টা অধ্যায় পড়বা। এখন আসো, যে আমি তো এই এতগুলো প্রিপারেশন নিতে পারবো না, আমার জন্য কঠিন হয়ে যায়। তারা এ গ্রেড পাওয়ার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। এ গ্রেড 35, মাত্র 35। তার মানে আমার 4টা সিরিজ প্রশ্ন কমন করলেই হবে। 4টা সিরিজ প্রশ্ন আমার কি করলে কমন করলেই হবে। তারা এই 2টা অধ্যায় পড়বা, এই 2টা অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এবং পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এই 2টা অধ্যায় যদি তোমরা খুব ভালোভাবে পড়তে পারো,
তাহলে শিওর থাকো তোমার 4টা সৃজনশীল প্রশ্ন লাগবে, তোমরা তা অবশ্যই কমন পাবা। এবং তোমরা যদি সেইভাবে প্রিপারেশন নিয়ে যাইতে পারো তাহলে তোমরা অবশ্যই লিখতেও পারো এবং 35 উঠাইতেও পারবে। এবং এমসিকিউ তো তোমার লাগবে অবশ্যই 18, তাও তোমরা অবশ্যই কমন পেয়ে যাবা। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে কথা হচ্ছে তোমার যে সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে সম্পূর্ণ এমসিকিউগুলো কমন পাওয়ার জন্য। সেজন্য বলবো যে কয়টা অধ্যায় তোমার সিলেবাসে দেওয়া আছে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে এমসিকিউ কমন পাওয়ার জন্য। এখন আসো যে না আমি তো এতগুলো পড়তে পারবো না, আমার পাস করার প্রয়োজন, শুধু পাস, তাদেরকে বলবো তাদের কত লাগে, লিখে দিতে মাত্র 16 লাগে, অর্থাৎ 17 লাগে পাস করার জন্য। আর এমসিকিউতে লাগে কত, 9। সেইটা তোমরা একটা অধ্যায় পড়লেও পারো, 2টা অধ্যায় পড়লেও পারো। সেটা যদি পড়তে চাও শুধু একটা অধ্যায় পড়লেই হবে। এই একটা অধ্যায় পড়লে অবশ্যই কিন্তু এমসিকিউ কিন্তু 8টা কমন পাবা না, 6টার মতো কমন পেতে পারো। বাট এখান থেকে তোমরা 2টা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবা। কি, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এইটা পড়তেই হবে। যারা মোটে বিবেচনা নাই তারা যদি তৃতীয় অধ্যায়টা খুব ভালোভাবে পড়ে যেতে পারো তাহলে তারা পাস করে আসতে পারবা, কোনো সমস্যা নেই, এটা ভালো রেজাল্ট করতে পারবা। কিন্তু যদি একটু কঠিন মনে হয় তাহলে সংখ্যা পদ্ধতির প্রথম ধাপটা ডিজিটাল ডিভাইসটা বাদ দিয়া এই সংখ্যা পদ্ধতির যে বিভিন্ন পদ্ধতি থেকে বিভিন্ন পদ্ধতি নিতে হয়, হ্যাঁ 2 ফ্যাক্টর এই করতে হয়, এইগুলো যদি তোমরা খুব ভালোভাবে করে যেতে পারো, এর সাথে যদি প্রথম অধ্যায় এটা সহজ আছে, এই 2টা যদি পড়ে যেতে পারো তাহলে তোমরা শিওর থাকো শুধু পাস করবা না, তাতে ভালো রেজাল্ট করে আসতে পারবা। আমি যেভাবে বললাম তোমরা যদি সাজেশনটা ওইভাবে মূল্যায়ন করার চেষ্টা করো, ওইভাবে প্রিপারেশন নিয়ে যাও, যথেষ্ট পরিমাণে সময় আছে, ভালো রেজাল্ট করতে পারবা গ্যারান্টি। যদি না করতে পারো তাহলে আমি তার দায়ভার নেব। এখন আসো তোমরা যারা এই ভিডিওটি আমার চ্যানেলে এবং পেজের মাধ্যমে দেখবা তাদের কাছে আমি বলবো অবশ্যই তোমাদের স্বার্থের জন্য, তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে গ্রো করার জন্য সাবস্ক্রাইব করে রাখবা এবং অবশ্যই লাইক দিয়ে দেবা, শেয়ার করে দেবা তোমার পাশের বন্ধুটার কাছে, যাতে তুমি শিখতে পারো সেও শিখতে পারে। তোমরা হলে যাতে দুজনই বস থাকো, পড়াশোনা করে যাবা এবং ভালো রেজাল্ট করে আসবা। এবং যারা পেজের মাধ্যমে দেখবা ইমদাদুস কোচিং এই পেজের মাধ্যমে দেখবা তাদেরকে স্বাগত জানাচ্ছি যে তোমরা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবা এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই পৌঁছানোর চেষ্টা করবা। আশা করি সাথে বুঝতে পারছি। খোদা হাফেজ, ভালো থাকো।